লাউ চিংড়ির জন্য চাই একটা ভালো লাউ। যুগান্তরের কবি লেনন যথার্থই লিখেছেন, লাভ ইজ অল ইউ নিড। কিন্তু জোগাড় কিভাবে করবে? ল্যাদ না খেয়ে একটু সকাল সকাল বাজারে যেতে হবে কর্তা। একদিন ঠিক দেখবে বাজারের কাকা হেঁকে বলছে, হেভি লাউ এনেছি দেখে যাও। কাকা মিথ্যা বলেননি, দেখবে সত্যিই আকারে ছোট হলেও লাউ বেশ হেভি, মানে ভারী। এখনও গায়ে লোম, নখ দিয়ে টিপলে রস বেরিয়ে আসছে। লাউটা বুকিং করেই ছুটবে মাছ বাজারে কুঁচো চিংড়ির খোঁজে। এই দুটো জিনিস একসাথে পেলেই সেদিন লাউ চিংড়ি বানাবে। লাউয়ের খোসা ছাড়িয়ে তুলে রাখবে খোসার ছেঁচকি বানানোর জন্য। ইংরেজি চ্যানেলে রেসিপিটা আছে। লাউটা 5 সেন্টিমিটার মোটা মোটা চাকা করে কেটে নেবে। একটা চাকা মাঝ বরাবর অর্ধেক কি 3 ভাগ করবে। একটা ভাগ থেকে মোটামুটি 5 মিলিমিটার পুরু চাকা কাটবে। একটা চাকা কেড়ে আঙ্গুলের মতো সরু করে কাটবে। তবে কাটার আগে এমনভাবে ঘুরিয়ে নেবে যাতে সব কটার মাথার দিকে খোসার সবুজ শক্ত অংশটা অল্প হলেও থাকে। তা না হলে রান্না করতে গেলে কোনোটা শক্ত থাকবে, আবার কোনোটা একেবারে গলে যেতে চাইবে। যাকে যে মাপেই কাটো চেষ্টা করবে যেন সমান হয়। গায়ে ছিটছিট দাগের জন্য আমাদের বাজারে এই চিংড়ির নাম হরিণ চিংড়ি। পুকুরে হয়। পা সুঁড় ছেটে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু খোলস আর মাথা রেখেছি। তাতে চিংড়ির সুগন্ধটা আরও খোলতাই হবে। কড়াই ভালো করে তাতিয়ে সর্ষের তেল দিচ্ছি। ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেলটা ঠান্ডা হলে চিংড়িগুলো ঠিক 1 মিনিট ভাজতে দেবো। না, ভাজা শব্দটা ঠিক হলো না, বরং ভাবা যেতে পারে যে আমরা চিংড়ির সার গন্ধটা নিংড়ে যে তেলে লাউটা রান্না করব সেটাই ভরে নিচ্ছি। তাই এই ব্যাপারটা হবে ধিমে আঁচে। চিংড়ি তোলার পর দেখবে সর্ষের তেলটা যেন আরও ঘন হয়ে গেছে। এবার তেলে ফোড়ন পড়বে মাত্র একটি করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর অল্প জিরে। আঁচ এখনও কম, সময় নিয়ে জিরেটা ভাজবো অন্তত 1 মিনিট। তেল গরম নয়, তাই গুঁড়ো মশলা সরাসরি তেলেই দিচ্ছি। মাত্র আধা চায়ের চামচ জিরে গুঁড়ো আর তারও অর্ধেক হলুদ। মশলা পোড়ার ভয় থাকলে সামান্য জলে গুলে নিতে পারো। 1 মিনিট ভেজেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। 1 কেজি লাউ, কিন্তু খেয়াল করে দেখো মশলার পরিমাণ কত কম। আসলে লাউ প্রায় একটা জল বেলুন, দেখতেই বড় কিন্তু প্রায় পুরোটাই জল। রান্না করলে জল ছেড়ে অল্প একটুখানি হয়ে যাবে, তাই নুন আর মশলা দুটোই খুব সামলে। কড়াইয়ে লাউ দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুনটা লাউ থেকে জল বের করে আনতে সাহায্য করবে। 5 মিনিট অন্তর ঢাকা তুলে নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, যতক্ষণ না দেখবে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। একটা লাউতে জলের ভাগ কম বেশি থাকে, তাই সঠিক সময় বলা মুশকিল। ধরে নাও 25 থেকে 40 মিনিট পর্যন্ত লাগতে পারে। যদি দেখো যে অনেক জল রয়েছে, ওদিকে লাউটাও প্রায় রান্না হয়ে গেছে, তাহলে ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে তাড়াতাড়ি জলটা শুকিয়ে নেবে, না হলে কিন্তু একদম গলে যাবে। জলটা মরে এলে তারপর চেখে দেখে নুন চিনিটা ঠিক করবে, আর কটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেবে। যখন লাউটা তেলে চিড়বিড় করতে শুরু করবে, বুঝবে যে এবার সব জল উবে গেছে। এবারে একটু ভাজা ভাজা করে চিনিটা ক্যারামেলাইজ করার পালা। লাউটা এখন নরম, তাই হালকা হাতে খুন্তি চালাবে। লাউটা যখন হালকা হলুদ থেকে একটু খয়েরি রঙা হয়ে আসবে আর এরকম তেল চুকচুকে দেখতে হবে, তখন ভাজা চিংড়ি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। শেষে আঁচ বন্ধ করে ঘি, গরম মশলা আর চাইলে বললাম কিন্তু সামান্য ধনেপাতা দিয়ে ঢাকা দেবে। রান্নায় আবার ঘিয়ের সঙ্গে ধনেপাতা দিলে অনেকের মাথা গরম হয়। সত্যি মিথ্যা বলতে পারি না, তবে রাত্রে শোয়ার আগে একটু বিটলস শুনলে উপকার মেলে শুনেছি। লাউ চিংড়ি আমরা আজকে খাচ্ছি পাতলা মুসুরির ডাল আর আমার খামারে ঢেকি ছাঁটা দুধেশ্বর চালের গরম গরম ভাত দিয়ে। নিচের প্রথম কমেন্টে চালের লিঙ্ক রইল।